আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে জানিয়ে দিল, হে পৃথিবীর ইমানদারেরা রে, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়, যেই ব্যবসা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই ব্যবসা করলে দুনিয়ার জীবনে সফলতা পাওয়া যায়, যেই ব্যবসা করলে দুনিয়ার জীবনে সমস্ত ভ্রান্ত আকীদার মানুষের উপরে বিজয় লাভ করা যায়, এমন একটার ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? আমার ভাইরা, আল্লাহ অবশ্যই বলবেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসার কথা উল্লেখ করে বলতেছেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যবসা হলো আমি আল্লাহর উপরে ঈমান আনা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, আর আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন এই ব্যবসা যদি করতে পারো দুনিয়াবি কল্যাণ আমি আল্লাহ দেব, পরকালের মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ব্যবসার কথা আল্লাহ এই জন্যই বলেছেন কারণ ব্যবসা আমরা বেশি বুঝি, ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষ ব্যবসা বেশি বুঝি, এজন্য আল্লাহ ব্যবসার কথা উল্লেখ করেছেন। আবার ব্যবসার কথা বলার আগে আমরা ব্যবসা করার আগে যেমন লাভের চিন্তা করি, যে আমি এই ব্যবসা করব, লাভ কেমন হবে, এই চিন্তা আগে করি না? এজন্য আল্লাহ আগে লাভের কথা উল্লেখ করছেন যে এই ব্যবসা যদি তোমরা করতে পারো তোমাদের লাভ হবে। সুবহানাল্লাহ। এরপরে ব্যবসার কথা বলেছে। তাহলে ব্যবসা কয়টা? ব্যবসা একটা। পুঁজি কয়টা? তিনটা। 1 নম্বর পুঁজি আল্লাহর উপরে ঈমান আনা। 2 নম্বর পুঁজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। 3 নম্বর আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। এই 3টি পুঁজি, এই 3 পুঁজি নিয়ে যারা ব্যবসা করবে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 3টা। এই ভাই ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন, হচ্ছে না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই, আমার দিকে লক্ষ্য করুন, আপনি কাজ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসার কথা বললেন, উত্তম একটি ব্যবসা। সেই ব্যবসার পুঁজি 3টা, লাভও 3টা। পুঁজি আল্লাহর উপরে ঈমান আনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। এই 3 পুঁজি নিয়ে যদি আমরা ব্যবসা করতে পারি লাভ হবেও 3টা। একটা, জীবনের সমস্ত গুনাহ মহান মালিক মাফ করে দেবেন, বলেন আল্লাহু আকবার।
2 নম্বর লাভ, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। পরের আয়াতে আল্লাহ সব বলেছেন এগুলো। 4 নম্বর লাভ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্যে দুনিয়াতে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ব্যবসাটা উত্তম ব্যবসা না? পুঁজি কয়টা? 3টা পুঁজি। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে তো? কথা বলেন। আমরা আল্লাহর প্রতি যদি ঈমান নাই আনতাম এখানে আসতাম না, ঠিক কিনা ভাইরা আমার? এখানে আমাদের একটু গভীর ব্যাখ্যার দিকে যেতে হবে। আমরা সকলেই দাবি করি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা সকলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু মুফাসসিরগণ বলেন, আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় দেওয়া হলো, আপনারা আবারও জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। খালি ওই মেহমানদের সিস্টেম করছিল, আসলে দেখলাম দ্রুত করেন ভাই, সময় কম। ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে? এমন একটি ব্যবসার কথা বলবো না? এ কথা বলে আল্লাহ বললেন, আমি অবশ্যই বলবো। বললেন সে ব্যবসা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনা, আমার রসুলের প্রতি ঈমান আনা, এবং আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। এই 3টা মূলত এই ব্যবসার পুঁজি। 1 নম্বর পুঁজি আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা সকলেই আল্লাহর প্রতি ঈমান এনেছি বিদায় এখানে উপস্থিত হয়েছি। কিন্তু আমরা ঈমানের ব্যাখ্যায় যদি দেয় তাহলে অনেকেই আমরা বেঈমান হিসেবে প্রমাণিত হয়ে যাব। আল্লাহর প্রতি ঈমান আনছি এতটুকু বললেই কিন্তু ঈমান আনা যথাযথ হয় না। মুফাসসিরগণ তাফসীরের ভেতরে ব্যাখ্যা করেছেন ঈমানের। আল্লাহর প্রতি ঈমান আনা যথাযথ ওই সময় হবে যখন 4 শর্তে আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। কয় শর্তে? 4টি শর্তে। 1 নম্বর শর্ত আল্লাহর অস্তিত্বে ঈমান আনা, আল্লাহর জাতের উপর ঈমান আনা, আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা। আল্লাহ একজন আছেন, তিনি কারো মুকাফিক কিনা, তেনার মতো কেউ না, আসমান জমিনে তেনার মতো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব প্রমাণের জন্য একটি সূরা নাজিল করেছেন, যে সূরা আমরা সকলেই পড়ি, সূরা ইখলাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে বললেন, নবীজি আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলুন, আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আসমান জমিনে কোনো জিনিস আল্লাহর মতো নাই। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য আমি মনে করি এই সূরাই যথেষ্ট, আর কোনো লম্বা কথা বলার প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে, তাদেরকে
দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য একটু ব্যাখ্যা করতে হবে। আমাদের দেশে একদল মানুষ আছে যারা আল্লাহকে মানে না, মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মানে না, তাদেরকে বলা হয় নাস্তিক। আমাদের দেশে আছে কি নাই? তারা আল্লাহকে মানে না, তারা বলে আমরা যেটা চোখ দ্বারা দেখতে পারি না আমরা সেটা মানি না। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব কোরআনের ভিতরে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য আমি আল্লাহকে নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, বরং আমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা করো। আমি আল্লাহর আসমান নিয়ে গবেষণা করো, আমি আল্লাহর জমিন নিয়ে গবেষণা করো, আমি আল্লাহর সৃষ্টি পাহাড় নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর সৃষ্টি সমুদ্র নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর সৃষ্টি গাছগাছালি তরুলতা এই সবগুলি নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর অস্তিত্ব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান্নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমির সৃষ্টিতে রাত দিনের পরিবর্তনে আমি আল্লাহর অসংখ্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যাদের মস্তিষ্ক ঠিক আছে, যারা জ্ঞানী, তারা এগুলো বোঝে। এরপর আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে এবং তাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৃষ্টি আসমান জমিন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারা আসমান জমিন নিয়ে গবেষণা করে তারা বুঝতে পারে আসমান সৃষ্টির ভেতরে নিদর্শন রয়েছে, জমিন সৃষ্টির ভেতরে নিদর্শন রয়েছে, পাহাড় পর্বত তরুলতা গাছগাছালি আর হাজার প্রকার সৃষ্টি করার ভেতরে নিদর্শন রয়েছে। তারা এইগুলো গবেষণা করার পরে, চিন্তা করার পরে তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমাদের রব, আপনি আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত তরুলতা এগুলো এমনি বানান নাই, অনার্থক বানান নাই, এগুলোর ভিতরে নিদর্শন রয়েছে, এগুলোর ভিতরে আপনার পরিচয় রয়েছে। এরপরে বলেন, সুবহানা, আপনি পবিত্র, আপনি মহান, সুতরাং আপনি আমাদেরকে কঠিন আযাব জাহান্নাম থেকে মুক্তি দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দারা, আমার অস্তিত্ব প্রমাণের জন্য আমাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি আকাশ তৈরি করেছি, জমিন তৈরি করেছি, সৃষ্টি করেছি পাহাড়, সৃষ্টি করেছি সমুদ্র, সৃষ্টি করেছি বিশাল বড় বন, এগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে আমাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নেই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ আছেন, আল্লাহ এক, কিন্তু আল্লাহর মতো কেউ নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার 1 নম্বর শর্ত হলো আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা। কথা আমার বোঝেন তো? আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান আনা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হল আল্লাহর গুণের উপরে ঈমান আনা। আল্লাহর অসংখ্য গুণ রয়েছে, যেই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টিজীবের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, যেই গুণগুলো মানুষের ভেতরে নাই, জিনদের ভেতরে নাই, ফেরেশতার ভেতরে নাই, আর যত সৃষ্টি আছে কোনো সৃষ্টির ভেতরে নাই। ওই গুণের অধিকারী একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার মালিকের অসংখ্য গুণ রয়েছে, সিফাত রয়েছে,
আমার ভাইরা সবগুলো তো বলার সময় নাই, দুই একটা গুণের কথা বলি, যেই গুণগুলো শুধুমাত্র আমার আল্লাহর আর কারু নাই। আমার ভাইরা আল্লাহর যত গুণ আছে তার ভেতরে গুরুত্বপূর্ণ গুণ হলো আল্লাহ রজ্জাক, আল্লাহ রেজেক দাতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা মানুষ থেকে শুরু করে নে, জিন থেকে শুরু করে নে, বনের পশু পাখি থেকে শুরু করে নে, সমুদ্রের তলদেশে হাজার হাজার সৃষ্টিকুল, এই সবগুলোকে রেজেক কে দেয়? একটা আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা মানুষ থেকে শুরু করে নিয়ে যত সৃষ্টিকুল রয়েছে এই সবগুলো সৃষ্টিকুলকে রেজেক দেন মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জমিনে যারা বিচারণ করে তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। আমি সব বিচারণকারী প্রাণীকে আমি আল্লাহ রিজিক দিই, সবগুলোর রিজিক দাতা আমি আল্লাহ। আমার ভাইয়েরা পৃথিবীর কোনো মানুষ রিজিক দিতে পারে না, যত বড়ই নেতা হোক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, রিজিক দাতা আল্লাহ। কিন্তু আমরা অনেকে রিজিক দাতা মনে করি সম্পদকে, রিজিক দাতা মনে করি চাকরিকে, রিজিক দাতা মনে করি ব্যবসাকে। ভাইরা আমার, রিজিক দাতা কেউ না, রিজিক দাতা যিনি, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলি সিফত তার ভেতরে একটা বললাম আল্লাহর রিজিক দাতা, আরেকটা সিফত হলো আলিম, সব যিনি জানেন তিনি কে? আল্লাহ জাননেওয়ালা, আমরা যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরা আয়াতের শেষে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর জমিনে যা কিছু তোমরা দেখো সবগুলো তোমাদের কল্যাণে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই কথা বলার পরে আল্লাহ বলেন, আমি আসমানের দিকে মনোযোগী হলাম, আসমানকে 7 ভাগে সাজালাম। এরপরে বললেন, এই আসমান জমিনের ভিতরে যা কিছু হয় সবগুলো আমি আল্লাহ জানি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যা কিছু করি, গোপনে করি আর প্রকাশ্যে করি, দিনে করি আর রাতে করি, যুবক বয়সে করি আর বৃদ্ধ বয়সে করি, ঘরের ভেতরে করি আর ঘরের বাইরে করি, সব জানে কে? আল্লাহু বিমা তা'মালুনা খবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যা কিছু করো সব খবর আমি আল্লাহর কাছে আছে। আমি আল্লাহর কুদরতি যোগে ফাঁকি দেওয়ার ক্ষমতা তোমাদের নাই। আল্লাহর বড় একটা গুণ হলো আল্লাহ জাননেওয়ালা, সব তিনি জানেন। তাহলে একটা গুণ হলো রিজিক দাতা, আরেকটা গুণ হলো জাননেওয়ালা, আরেকটা গুণ হলো দেখনেওয়ালা। পৃথিবীর মানুষ যেগুলো দেখতে পারে না আমার আল্লাহ দেখেন। পৃথিবীর মানুষ সব বিষয় শুনতে পারে না, কিন্তু আমার আল্লাহ শোনেন। আমার ভাইয়েরা, এই গুণগুলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। এই গুণগুলো পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। তাহলে ঈমান আনার 2 নম্বর শর্ত হলো আল্লাহর গুণের প্রতি ঈমান আনা। আল্লাহর সিফাতি 99 নাম আছে। তাফসীরের কিতাবে বলেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর 5000 সিফত নাম আছে। বলেন আল্লাহু আকবার। 5000 সিফতি নাম আছে। এই সবগুলো আল্লাহর গুণ। এই গুণগুলো মানুষের ভেতরে নাই, কাউকে আল্লাহ দেয় নাই, আল্লাহর বিশেষভাবে নিজের কাছে রাখছে। সকল গুণের প্রতি ঈমান আনা। রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? এটা মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার 2 নম্বর শর্ত আল্লাহর সমস্ত গুণের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা মনে প্রাণে। 3 নম্বর শর্ত হলো কুদরতের উপরে ঈমান আনা।
আল্লাহর ক্ষমতার প্রতি মানে না। আল্লাহর ক্ষমতা কেমন, আল্লাহর রাজত্ব কেমন, আল্লাহর পাওয়ার কেমন, এটা জানার পরে পুরোপুরি আল্লাহর ক্ষমতার প্রতি বিশ্বাস স্থাপন করা। আমার ভাইয়েরা, আল্লাহর ক্ষমতার কথা আল্লাহ নিজে বলেছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, ক্ষমতা দান করে, আবার যখন ইচ্ছা ক্ষমতার থেকে অপমান, লাঞ্ছিত, অপদস্থ করে নামিয়ে দেয়। যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা অপমান, অপদস্থ করেন। সমস্ত কল্যাণ আল্লাহর হাতে। তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক। আমার ভাইরা, পরের আয়াতে আরো সুন্দর করে আল্লাহ ব্যাখ্যা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিয়াদিকাল وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাওয়ালা, এমন ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে দিনকে রাত বানাতে পারি, আবার রাতকে দিন বানাতে পারি। জীবিতকে মৃত বানাই, আবার মৃতকে জীবিত বানাই। আমি আল্লাহ ইচ্ছা করলে দরিদ্র অসহায়কে অডাল সম্পদের মালিক বানাই দেয়, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিই। আর কোটি কোটি টাকার মালিককে মুহূর্তের ভেতরে ফকির বানিয়ে দিই, কারণ আমি সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, আমি যা ইচ্ছা তাই করি। সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে যে সব ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। আমাদেরকে ইচ্ছা করে একটু দিয়েছেন, সুতরাং ক্ষমতা পেয়ে লাপালাপি করা যাবে না। আবার যখন ইচ্ছা করবে তখন ক্ষমতার থেকে লাত্তি দিয়ে নামাতে পারেন কি পারেন না? আরো জোরে কন আমার ভাইয়ের। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান স্থাপন করা। 4 নম্বর শর্ত হলো আল্লাহর হুকুম, আহকামের প্রতি ঈমান আনা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলি আদেশ করেছে সেই আদেশ মানার ভেতরে কল্যাণ, এটা বিশ্বাস করা। আবার যে বিষয়গুলো নিষেধ করেছেন ওই নিষেধ থেকে দূরে থাকা আমাদের জন্য কল্যাণ। এটাকে মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহ যেটা আদেশ করেছেন এই আদেশ পালনের ভিতরে আমার কল্যাণ আছে, আমার মঙ্গল হবে। আর নিষেধ যেগুলো করছেন এগুলোর থেকে দূরে থাকাই আমার কল্যাণ, এটা মনে প্রাণে বিশ্বাস করা। এখন আল্লাহ কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন, এটা কোথায় পাবেন? আরো জোরে বললেন। আল্লাহ কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন, সবগুলো আছে এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটি কালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে পৃথিবীর মানুষদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমার আদেশ এটা, আমার নিষেধ এটা। এখন আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ নিষেধকে পুরোপুরি বিশ্বাস করা। আদেশের ভেতরে, আদেশ পালনের ভেতরে কল্যাণ রয়েছে, আর নিষেধ থেকে বিরত থাকাকে ভেতরে কল্যাণ রয়েছে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করা। আর এটা বিশ্বাস করতে হলে কোরআনকে বিশ্বাস করতে হবে, কারণ আদেশ নিষেধ আছে কোরআনের ভেতরে।
এখন আপনার সুবিধা যেটা সেটা বিশ্বাস করবেন, আর যেটা অসুবিধা সেটাকে বাদ দেবেন, তাহলে কি ইমানদার হওয়া যাবে কি? ইমানদার হতে হলে আল্লাহর আদেশ নিষেধের প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আর এটা বলতে চাইলে পুরো কোরআনকেই বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? অর্ধেক বিশ্বাস করবেন আর অর্ধেক ছেড়েবেন, তাহলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনের ভিতরে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি কোরআনের এক অংশ মানবে আর আরেক অংশ ছেড়ে দেবে, তাহলে শুনে রাখো দুনিয়ার জীবনে তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে, আর কিয়ামতের দিনে তোমাদেরকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং ঈমানদার হতে হলে পুরো কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের প্রথম বিসমিল্লাহর বা থেকে নে একবারে অন্নাসের সিন পর্যন্ত প্রত্যেক বিষয়ের উপর ঈমান আনতে হবে, তাহলেই পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে। আমার ভাইরা, আমি আলোচনা করতেছিলাম আল্লাহর প্রতি ঈমান আনার শর্ত হলো চারটা। 1 নম্বর আল্লাহর অস্তিত্বে ঈমান আনা, 2 নম্বর আল্লাহর গুণাবলীর প্রতি ঈমান আনা, 3 নম্বর আল্লাহর ক্ষমতার প্রতি ঈমান আনা, 4 নম্বর আল্লাহর আদেশ নিষেধের প্রতি ঈমান আনা। এই চারটা যদি ঠিক থাকে তাহলে ঈমান আনাটা যথাযথ হবে। আমার কথা কি বোঝেন আপনারা? তাহলে 1 নম্বর পুঁজি চলে গেল আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর পুঁজি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, উত্তম ব্যবসার 2 নম্বর পুঁজি হল রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করা। আমার ভাইরা, রাসূলের প্রতি ঈমান আনার অর্থ কি, ব্যাখ্যা কি জানার দরকার আছে কি নাই? রাসূল একজন 1500 বছর আগে ছিলেন, এটা শুধু বিশ্বাস করলেন আর হয়ে গেল, বিষয়টা এরকম নাকি? না না। আমার ভাইরা, তাফসীরের ভেতরে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এই পৃথিবীর জমিনে মক্কা শহরে আরব দেশে এসেছিল। এতটুকু বিশ্বাস করলেই রাসূলের প্রতি ঈমান আনা হবে না। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হলে একটা শর্ত আছে। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত নেতা আছে, যত আদর্শ আছে, সমস্ত আদর্শের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মানতে হবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মানা মানে রাসূলের উপর ঈমান আনা। রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন, আমার কথা নয়। কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার রাসূলকে উত্তম আদর্শ দান করেছি, যে এই আদর্শ আর কোনো মানুষকে দেই নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুতরাং ওই উত্তম আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। উত্তম আদর্শওয়ালাকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের লাভ হবে। কেমন লাভ? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী যে আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আমার রাসূলের আদর্শকে অনুসরণ করে। আমার রাসূলের আদর্শকে যদি তারা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসেন, ওই মানুষের কি কোনো চিন্তা আছে নাকি? ওই মানুষের কোনো চিন্তা নাই। তার ব্যাপারে স্পষ্টভাবে বলা যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, কোনো বিষয় সে দুঃখিত হবে না, কারণ আল্লাহ তাকে ভালোবাসে। ভালোবাসার তাগিদে সমস্ত বিপদ দূর করে দেবে, ভয় দূর করে দেবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
তাহলে রসুলের উত্তম আদর্শ আল্লাহ দান করেছেন রসুলকে। ওই উত্তম আদর্শ যদি আমরা অনুসরণ করি আল্লাহ আমাদের ভালোবাসবেন। আরেকটা লাভ হয়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রসুলের আদর্শ অনুসরণ করলে আমি তাদেরকে ভালোবাসবো আর তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। রসুল ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনে এসেছিল, এতটুকু বিশ্বাস করলেন আর রসুলের প্রতি ঈমান আনলেন হবে না। রসুলের উপর ঈমান আনার অর্থ হলো রসুলের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ মনে করা আর ওই আদর্শকে অনুসরণ করা। আজকে আমাদের দেশে যেই নবীকে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন, সেই নবীর আদর্শ পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য কোনো প্রচেষ্টা নাই। আছে নিজের বাবার আদর্শ বাস্তবায়ন করা, দাদার আদর্শ বাস্তবায়ন করা, ইহুদি নাসারাদের আদর্শ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টা। কিন্তু যেই নবীকে আল্লাহ উত্তম আদর্শ দিলেন, যেই আদর্শ দিলে, আদর্শ মানলে, অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে, ওই আদর্শ প্রতিষ্ঠা করার কোনো ফেকেরে নাই। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। তাহলে রসুলের ওপরে ঈমান আনার বিষয়টা আমরা বুঝেছি। ৩ নম্বর বিষয় হলো ব্যবসার ৩ নম্বর পুঁজি হলো ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। উত্তম ব্যবসার ৩ নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। আমার ভাইরা, জিহাদ উত্তম আমল। জিহাদ করলে মালিক খুশি হয়। যারা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবে তারা আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের ৪ নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহু বুনিয়ানুম মারসুস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার যে সকল মানুষেরা আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করে তারা আমি আল্লাহর কাছে দামি হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার ভাইরা, শুধু ভালোই বাসেন না, বরং তাদের ব্যাপারে জান্নাতের বাসিন্দা বানের ওয়াদা আল্লাহ করেছেন। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ১১১ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার জানমাল আমি কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত। আল্লাহু আকবার। মুমিন বান্দা আমি আল্লাহর রাস্তায় জান দেবে, মাল দেবে, বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দা আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করবে, বিনিময়ে পাওয়া যাবে আল্লাহর জান্নাত। আমার ভাইয়েরা, শুধু এতটুকু বলে আল্লাহ শেষ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আর সুন্দর করে বলেছে। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর রাস্তায় যারা জানমাল দিয়ে জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, যারা শাহাদত বরণ করে, মৃত্যু বরণ করে, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং বাল আহইয়া, তারা জীবিত। আল্লাহু আকবার। তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা দেখো সে মারা গেছে কিন্তু সে আমার কাছে জীবিত। আল্লাহু আকবার। শুধু সে স্থান পরিবর্তন করবে, দুনিয়ার থেকে আমি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ৩ নম্বর পুঁজি আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করা। এই জিহাদ করলে জান্নাত পাওয়া যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই।
জেহাদ মানে কি? জেহাদ মানে কি? এর শাব্দিক অর্থ প্রচেষ্টা করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা। কোনো বিষয় কোনো জায়গায় প্রতিষ্ঠিত নাই, কায়েম নাই, সেটাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করার নাম জেহাদ। এটা লেখনের মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, অর্থের মাধ্যমে হতে পারে, সংগ্রাম লড়াইয়ের মাধ্যমেও হতে পারে। জেহাদের সর্বোচ্চ স্তর হলো সংগ্রাম করা, লড়াই করা, যুদ্ধ করা। তাহলে কোনো জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা, প্রচেষ্টা করা, তার নামই হলো জেহাদ। তাহলে এখানে আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে প্রচেষ্টা করো। কি কোন বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করো, এটা জানার দরকার আছে না আমার ভাইয়েরা? তাফসীরের ভিতরে স্পষ্টভাবে আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেছেন তোমরা জান মাল দিয়ে জিহাদ করো। বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমাদের এই দেশে কি আল্লাহর দোয়া দ্বীন প্রতিষ্ঠিত আছে? আরো জোরে বলেন, আল্লাহর দ্বীন কি প্রতিষ্ঠিত আছে? প্রতিষ্ঠিত নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত নাই বিধায় আমরা হালালকে হালাল জানার পরও গ্রহণ করতে পারি না, হারামকে হারাম জানার পরও দূরে থাকতে পারি না। কথা মনে হয় আমার বোঝেন নাই। দ্বীন আল্লাহর দোয়া দ্বীন প্রতিষ্ঠিত জমিনে না থাকার কারণে হালাল বিষয় আমরা জানি কিন্তু গ্রহণ করতে পারি না, হারাম জানার পরও হারাম থেকে দূরে থাকতে পারি না। একটা বিষয় দিয়ে যদি বুঝাই তাহলে আপনারা বুঝবেন, লম্বা কথা বলার দরকার নাই। আমাদের দেশের অর্থনীতি কার ওপর নির্ভরশীল? সুদের ওপরে নির্ভরশীল। আমাদের দেশের অর্থনীতি সুদের ওপর নির্ভরশীল। সুদ ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে চালু আছে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা। এখন আপনি ব্যবসা করবেন, আপনি বিশাল বড় একটা কোম্পানির ব্যবস্থা করবেন, বড় একটা ব্যবসা করবেন, বড় একটা কারবার করবেন। এখন আপনার টাকার প্রয়োজন আছে, আপনার মেধা আছে, আপনি পরিশ্রম করার মন মানসিকতা আছে, কিন্তু অর্থ নাই। তাহলে আপনি যাবেন ব্যাংকের কাছে, ঠিক কি না? এখন ব্যাংক থেকে আপনি টাকা নেবেন, এখানে সুদ আছে কি নাই? বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে সুদের কারবার নাই, কম বেশি সবগুলোতেই আছে। কিন্তু আপনি কিন্তু জানেন সুদ হারাম এবং আপনি অপছন্দ করেন, কিন্তু আপনি ব্যবসা করবেন, আপনার টাকার প্রয়োজন, আপনার মেধা ভালো আছে, আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু টাকা নাই। যখন আপনি এই টাকার প্রয়োজনে ব্যাংকে গেছেন তখন আপনি সুদের ভিতরে জড়িত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ দেশের অর্থনীতিটাই সুদের ওপর নির্ভরশীল, ঠিক কিনা? আর এই দেশের অর্থনীতি যদি জাকাত ভিত্তিক হতো, জাকাতের উপর নির্ভরশীল হতো, তাহলে লক্ষ লক্ষ টাকা মানুষ ব্যাংক থেকে নিত, 1 টাকাও সুদ দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ বলেন। এটা কখন সম্ভব? দেশে যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে, তখন মানুষ হালালকে হালাল হিসেবেই গ্রহণ করতে পারবে, হারামকে হারাম জেনে হারাম থেকে দূরে থাকতে পারবে। মোটামুটি আপনারা বুঝতে পারছেন, আর লম্বা কথা বলার দরকার নেই। আল্লাহ পাক এটি বলেন, হে আমার বান্দারা, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জিহাদ করো, প্রচেষ্টা করো, সংগ্রাম করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে জিহাদের কথা বললেন। এটি লেখনের মাধ্যমে হতে পারে, বক্তব্যের মাধ্যমে হতে পারে, অর্থের মাধ্যমে হতে পারে, এটি সর্বশেষে লড়াইয়ের মাধ্যমেও হতে পারে। আমি এখানে আর কোনো শক্ত কথা বলতে চাই না, একটু সামনের দিকে যাই। আয়াতে কারিমার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যে আমি যে ব্যবসার কথা বললাম, সেই ব্যবসার পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রসুলের প্রতি ঈমান আনা, এবং আমি আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করা। এখানে একটি বিষয়, জিহাদ কিন্তু একটি আমল, জিহাদ একটি আমল। আমলের আগে ঈমানকে আল্লাহ উল্লেখ করেছেন, ঠিক কিনা? আমলের আগে, শুধু এখানে নয়, পুরো কোরআনের পৃষ্ঠা উল্টাবেন, যে জায়গায় আমলের অর্ডার করছেন তার আগে ঈমানের কথা আল্লাহ বলছেন। বলে আল্লাহু আকবার। আমলের আগে ঈমানের কথা কেন বলেছেন? কারণ ঈমানের ভেতরে যদি সমস্যা থাকে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর আমলের ভেতরে যদি সমস্যা থাকে, ঈমান যদি মজবুত থাকে, জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমলের যদি ত্রুটি একটু হয়ও, ঈমানের ভেতরে ত্রুটি করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেকগুলো আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আমলের আগে ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। আমার ভাইয়েরা সূরা বুরুজের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এখানেও আমলের আগে ঈমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের অসংখ্য আয়াত কারিমা স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, বান্দারে আমলের আগে ঈমান ঠিক করো। ঈমান হলো মূল্যবান সম্পদ। ঈমান যদি সমস্যাযুক্ত হয়, আমল যত সুন্দর হোক, ওই আমল দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য এখানেও জেহাদ যেহেতু একটি আমল, এজন্য জেহাদের আগে আল্লাহ পাক ঈমানের কথা বলেছেন। কারণ ঈমান যদি ঠিক না হয়, জেহাদ করে সফলতা পাওয়া যাবে না, বিজয় লাভ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর জন্যে জেহাদের আগে ঈমানকে উল্লেখ করেছেন। কারণ ঈমানের শক্তি হলো আসল শক্তি, ঠিক কিনা বলেন? ঈমানের শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি কখনো বিজয় লাভ করতে পারবে না। এটা বোঝানোর জন্যে আপনাদেরকে আমি ১৫০০ বছর আগের সেই বদর যুদ্ধের দিকে নিয়ে যাই। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কতজন? আরো জোরে বলেন। মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন, আর কাফেরদের সংখ্যা ছিল ১০০০-এর অধিক। আপনারা বলুন তো, বদর যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে না কাফেরদের বিজয় হয়েছে? সংখ্যায় কম না বেশি? মুসলমানের অস্ত্র কি বেশি ছিল না কম ছিল? এই বদর যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে অস্ত্রের শক্তিতে না, দেহের শক্তিতে না, ঈমানের শক্তিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বদর যুদ্ধে মুসলমান ঈমানের শক্তিতে বিজয় লাভ করেছে। উহুদের যুদ্ধে মুসলমান ঈমানের শক্তিতে বিজয় লাভ করেছে। খন্দকের যুদ্ধে মুসলমান ঈমানের শক্তিতে বিজয় লাভ করেছে। খয়বার যুদ্ধে মুসলমান ঈমানের শক্তিতে বিজয় লাভ করেছে। আজকে সারা পৃথিবীতে ২০০ কোটি মুসলমান, সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, হুকমতে ইলাহি প্রতিষ্ঠিত করার জন্য, শিরক কুফরকে দাফন করে দেয়, তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, জালেমের জুলুমকে বিদায় করে দেয়, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ২০০ কোটি মুসলমান যদি ঈমানের বলে বলিয়ান হয়ে ময়দানে নামতে পারে, সারা দুনিয়াতে আবার কালেমার পতাকা উঠবে, ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের মহা বিজয় ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সারা পৃথিবীতে আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিন, আল্লাহর এই জমিনে ইসলাম কায়েম করার জন্য, জালেমকে বিদায় করে দেন, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, হুকমতে ইলাহি কায়েম করার জন্য আমরা জান মাল দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? আল্লাহর রাহে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছেন? মুজাহিদের মতো দু হাত উঁচু করে দেখান। আজকে সারা পৃথিবীর ২০০ কোটি মুসলমান, তারপরও ইহুদিদের হাতে মার খাচ্ছে, নাসারাদের হাতে মার খাচ্ছে। সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গিবাদী ইসকন আজকে মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতেছে। মুসলমান যদি ঈমানের বলে বলিয়ান হতো, খাঁটি ঈমানদার হতো, ইসকনদের সাহস হতো না মুসলমানদের দিকে তাকাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আর একবার যদি ঈমানের বলে বলিয়ান হতে পারি, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, হুকুমতে ইলাহি প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, এই জমিন কোরআনের জমিন হয়ে যাবে, ইসলামের জমিন হয়ে যাবে। ঠিক কেন? জোরে বলেন। মুসলমান দেহের শক্তিতে বিজয় লাভ করে না, অস্ত্রের শক্তিতে বিজয় লাভ করে না, ঈমানের শক্তিতে বিজয় লাভ করে। এটা বোঝানোর জন্যে বিশ্বনবীর জীবন থেকে একটা ঘটনা বলব।
মোতার যুদ্ধের ঘটনা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে বিভিন্ন রাষ্ট্রনায়কদেরকে, সম্রাটদেরকে, রাজা বাদশাদেরকে ইসলামের দাওয়াত দিল চিঠির মাধ্যমে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন সাহাবী প্রেরণ করল। রোমের সম্রাট চিঠিতে লিখলো যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়ার পরে রোমের সম্রাট গরম হয়ে চিঠিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠি ছিঁড়ে ফেলে দিল। যেই দূত গিয়েছে, যেই সাহাবী, তাকে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে পৃথিবীর জমিন থেকে ইসলামকে চিরনিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 1 লক্ষ সৈন্যবাহিনী প্রস্তুত করলো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রোমান সম্রাটেরা পৃথিবীর জমিন থেকে ইসলামকে চিরবিদায় করে দেওয়ার জন্য 1 লক্ষ সৈন্য প্রস্তুত করলো। এই খবর যখন আরবেরা পেয়ে গেল, আরবেরা রোমের সম্রাটের কাছে গিয়ে বলল, তোমার চিন্তা নাই, পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য আমরাও 1 লক্ষ সৈন্য তোমাকে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। 2 লক্ষ সৈন্য প্রস্তুত হয়ে গেল পৃথিবীর জমিন থেকে ইসলামকে চিরবিদায় করে দেওয়ার জন্য। ভাইরা আমার, আমি আলোচনার শেষের দিকে এসেছি, কথা একটু লক্ষ্য করে শুনুন। পৃথিবীর জমিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় করে দেওয়ার জন্য সৈন্য প্রস্তুত করা হলো 1 লক্ষ। আল্লাহর নবী বিশ্বনবী এই খবর পেয়ে সাহাবীদেরকে মসজিদে নববীতে ডাকলেন। রোমের সম্রাট পৃথিবীর জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য 2 লক্ষ সৈন্য তৈরি করেছে। মোতার ময়দানে তারা হাজির হয়ে গিয়েছে। আমরাও মোকাবেলা করব, আমরাও সংগ্রাম করব, তোমরা রাজি আছো নাকি? আমার ভাইয়েরা, মদিনার ভিতরে মাত্র 3000 সাহাবী প্রস্তুতি গ্রহণ করলো, নবীর ডাকে সাড়া দিল। কয় হাজার? কাফেরেরা কয় হাজার? 2 লক্ষ। আল্লাহর নবী বিশ্ব নবীর ডাকে মাত্র 3000 সাহাবী ডাকে সাড়া দিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। আল্লাহর নবী বিশ্ব নবী 3000 সাহাবীর ভিতরে সর্বপ্রথম নিজের পালক পুত্র যায়েদ বিন হারিসাকে ডাক দিয়ে বলল, যায়েদ রে, মোতার যুদ্ধে আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিলাম। হযরতে যায়েদ সেনাপতির দায়িত্ব পেয়ে খুশি হয়ে গেলেন। এরপরে নিজের চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে ডাক দিল। জাফরকে ডাক দিয়ে বলল, ও আমার ভাই, মোতার প্রান্তে আমার পালক পুত্র যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। হযরতে জাফর খুশি হয়ে গেলেন। এরপরে 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে ডাক দিলেন। আব্দুল্লাহ বিন রওহাকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, এই মোতার প্রান্তে যদি জাফর শহীদ হয়ে যায় তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। হযরত আব্দুল্লাহ খুশি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলল, তোমরা নিজ নিজ পরিবারে যাও, বিদায় নিয়ে আসো, যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা নিজ নিজ পরিবারে চলে গেল। ভাইরা আমার, হযরত যায়েদ বিন হারিসা আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি আমার পিতা, আপনি আমাকে দোয়া করে দেন মোতার প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যেন আমি শহীদ হয়ে যাই এবং আমার আল্লাহর জান্নাতে চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে যায়েদকে বুকের ভিতরে জড়াই নেয়, কপালের ভিতরে চুম্বন করে দোয়া করে দিলেন। আমার ভাইয়েরা, 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালিব নিজ পরিবারে গেল। বিবিকে ডাক দিয়ে বলল, বিবির আমাকে বিদায় দাও, মোতার প্রান্তে যুদ্ধের দামামা বেজে গেছে। এই যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমাকে বিদায় দাও। হযরতে জাফরের স্ত্রী তখন 2 হাত উঁচু করলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, আমার স্বামী জাফর মোতার যুদ্ধে যাচ্ছে, আল্লাহ এই যুদ্ধে আমার স্বামীকে আপনি বিজয় দিয়ে বিজয় বেশে আবার আমার কাছে ফিরিয়ে দেন। আমার ভাইয়েরা, এই দোয়া করার পরে হযরতে জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী, আমার জন্য আজকে উল্টা দোয়া করো না। তলোয়ারটা খাপ থেকে বের করে উল্টা পৃষ্ঠায়
নিজের স্ত্রীর গায়ে একটু আঘাত করে বলল, আজকের দিনে আমার জন্য উল্টা দোয়া করো না। এই মোতার প্রান্তে আমার আগেও একজন সেনাপতি নিযুক্ত আছে, আমার পরেও একজন সেনাপতি নিযুক্ত আছে, নিশ্চিত এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করবো। আজকে উল্টা দোয়া করো না, বরং আমার জন্য দোয়া করো, আমি যেন এই যুদ্ধে শাহাদাত বরণ করি আর আল্লাহর জান্নাতে যাই। ঠিক এই সময় জাফর বিন আবু তালেবের স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, আমি কাকে নিয়ে দুনিয়াতে থাকবো? এই ছোট্ট ছোট্ট বাচ্চা কি খাবে, কার কাছে যাবে? হযরত জাফর বলল, চিন্তা করো না, আমি যেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, ওই আল্লাহর উপরে ভরসা করো, ওই আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত জাফর বিন আবু তালেব এবার আমার ভাইরা নিজের স্ত্রীর থেকে বিদায় নিয়ে রওনা হলো। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা বাবা বাবা করে হযরতে জাফরকে ডাকতেছিল, কিন্তু জাফর একবারের জন্য বাচ্চাদের দিকে তাকালেন না। হযরতে জাফর তলোয়ার নিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন মোতার যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে সেই দিন তিনি নতুন বিবাহ করেছে। আব্দুল্লাহ বিন রওহা বিবির কাছে বিদায় নেওয়ার জন্য যখন ঘরে গেলেন, গেটে যখন দাঁড়ালেন, শুনতে পেলেন সুমধুর কণ্ঠে ভেতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। আব্দুল্লাহ বিন রওহা দরজায় দাঁড়ায়া প্রিয়তমা স্ত্রীকে সালাম দিল। সালামের জবাব নেই। আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী বলল, স্বামী গো, তাড়াতাড়ি ভেতরে আসুন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছি। আব্দুল্লাহ বিন রওহা বলে, বিবি রে, আজকে আমি আর ঘরে যেতে পারবো না, মোতার যুদ্ধের ঘোষণা হয়ে গিয়েছে, বিশ্ব নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি আজকে ঘরে যেতে পারবো না। ঘরে গেলেই তুমি আমাকে প্রেম নিবেদন করবে, তোমার মহাব্বত আমার ভেতরে বেড়ে যাবে, এজন্য আমি ঘরে যেতে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রওহার স্ত্রী তখন আব্দুল্লাহকে ডাক দে বলে, আব্দুল্লাহ রে, মদিনার ভেতরে সবচেয়ে সুন্দরী মহিলা হলো আমি, আমাকে বিবাহ করার জন্য কত রাজা বাদশার ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরেছে, কিন্তু আমি পাত্তা দেই নাই। তুমি নবীর সাহাবী, এই জন্যে তোমার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তোমাকে আমি একটাবার ভালোভাবে দেখিও নাই। যখন শুনেছি তুমি বিশ্ব নবীর সাহাবী, তখন আমি বিবাহতে রাজি হয়েছি। দয়া করে মেহেরবানি করে একবার ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একবার দেখব, কারণ কিয়ামত যেদিন সংগঠিত হবে, কোটি কোটি মানুষ যেদিন কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, সেদিন যেন আপনাকে আমি চিনতে পারি। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, চিন্তার কোনো কারণ নাই, যেই আল্লাহর হুকুম পালনের জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, ওই আল্লাহ কিয়ামতের দিনে তোমার আমার মিলনের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে তলোয়ার হাতে নিয়ে নবীজির দরবারে চলে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী 3000 সাহাবীকে বিদায় দেওয়ার সময় নবীজি চোখে পানি রাখতে পারলেন না, কারণ 2 লক্ষ সৈন্যদের সঙ্গে লড়াই করবে, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত, তাদের অনেক বাহন আছে, সাহাবীদের কোনো বাহন নাই, কয়েকটা দুর্বল ঘোড়ার কয়েকটা দুর্বল অস্ত্র, এদের 2 লক্ষ মানুষের সঙ্গে জিহাদ করতে হবে। আমার ভাইরা, মদিনার ইহুদিরা বলল, তোমরা পাগল হয়েছো নাকি? মাত্র 3,000 মানুষ কিভাবে 2 লক্ষ মানুষের সঙ্গে লড়াই করবে? নিশ্চিত তোমরা মরার রাস্তায় যাচ্ছ, তোমরা সবাই মারা যাবে, কেউ ফিরতে পারবে না। আমার ভাইরা, কথাগুলো লক্ষ্য করুন। আল্লাহর নবী এই 3000 সাহাবীকে বিদায় দিলেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে উপস্থিত হয়ে গেল, মোতার প্রান্তে উপস্থিত হয়ে গেল, তারা ওখানে 2 লক্ষ, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তলোয়ার চালাতে লাগলো, এমন ভাবে লড়াই করতে লাগলো, যেই কাফের সামনে আসে তলোয়ারের আগে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। রোমান সম্রাটরা, রোমার সৈন্যরা তারা চিন্তা করলো, যায়েদ বিন হারিসা যেভাবে যুদ্ধ করতেছে, যেভাবে লড়াই করতেছে,
যদি আটকানো না যায় অল্প সময়ের ভিতরে যুদ্ধর মোড় ঘুরে যাবে, আমরা ময়দান থেকে পালাতে বাধ্য হব। সুতরাং হযরত যায়েদ বিন হারিসাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে তীর মারা শুরু করে দিল। একটা তীর হযরতে যায়েদের কলিজার ভিতরে ঢুকে গেল। হযরতে যায়েদ এবার জমিনের ভিতরে পড়ে শাহাদত বরণ করলেন। আমার ভাইরা, এরপর শাহাদত বরণ করেছে, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দিলেন না। হাত দ্বারা কালেমার পতাকা উঁচু করে ধরে রাখলেন। আমার ভাইয়েরা, জাফর বিন আবু তালিব দৌড়ে এসে কালেমার পতাকা টান দিয়ে হাতের ভিতর নিয়ে বলল, যায়েদ চিন্তা করো না, আমি জাফর চলে এসেছি, কালেমার পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত জাফর বিন আবু তালিব কালেমার পতাকা হাতে নিয়ে আরেক হাত দ্বারা জিহাদ করা শুরু করে দিলেন, লড়াই শুরু করে দিলেন। আমার ভাইরা, যেই কাফের সামনে আসে তলোয়ারের আঘাতে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিন্তু বেশিক্ষণ তিনি লড়াই করতে পারলেন না। কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে নিল, চতুর্দিক থেকে তীর মারা শুরু করে দিল। আমার ভাইয়েরা, এক বেঈমান এসে হযরতে জাফর বিন আবু তালিবের ডান হাতের উপরে তলোয়ার যখন মেরে দিল, ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। তখন কালেমার পতাকা হাত কাটা অংশ দ্বারা বুকের ভিতরে জড়াই নিল, আর বাম হাত দ্বারা তলোয়ার চালাতে লাগলেন। আমার ভাইরা, বেশিক্ষণ তলোয়ার চালাতে পারলেন না। কিছুক্ষণ পর আরেকজন বেঈমান কাফের এসে হযরতে জাফর বিন আবু তালিবের বাম হাতের উপর তলোয়ার মেরে দিল। মুহূর্তের ভিতরে বাম হাতটাও কেটে মাটিতে পড়ে গেল। দুই হাত নাই, কালেমার পতাকা, ইসলামের পতাকা কাটা অংশ দ্বারা বুকের ভিতরে জড়াই এনে উঁচা করে ধরে রাখলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। পায়েতে তলোয়ারের আঘাত করা হলো, পাটাও কেটে গেল। বাম পায়ের উপরে আঘাত করা হলো, বাম পাও কেটে গেল। হযরতে যায়েদ তখন লক্ষ্য করলাম আমি তো মাটিতে পড়ে যাচ্ছি, কালেমার পতাকা মাটিতে পড়বে। তখন দাঁত দ্বারা কামড়ায়া কালেমার পতাকা উঁচু করে ধরলেন। আমার ভাইয়েরা, হযরতে জাফর বিন আবু তালিব মাটিতে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রওহা দৌড়ে এসে বলল, ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি এসেছি, টান দে। কালিমার পতাকা হাতের ভিতরে নিয়ে হযরতে জাফর বিন আবু তালিব তখন আব্দুল্লাহ বিন রওহাকে ডাক দে, বলে, ও আমার ভাই আব্দুল্লাহ, তুমি যদি এই লড়াই বেঁচে থাকো তাহলে আমার নবীকে সংবাদ দিও, আমার নবীকে বলো জাফর বিন আবু তালিব হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন হারিয়েছে, কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে অবস্থান করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে আমার ভাইরা পর্দা উঠাই দিলেন। মোতার ময়দানের দৃশ্য আমার নবীকে দেখানো হলো। হযরতে জাফরের শহীদের দৃশ্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। নিজের চাচাতো ভাই, নিজের ভাই জাফর শহীদ হয়ে গেল, আমার পালক পুত্র যায়েদও শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা মসজিদে নববীর ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেল। এইদিকে ৩ নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। এক হাতে কালেমার পতাকা আর আরেক হাতে আমার ভাইরা তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। বেশিক্ষণ করতে পারলেন না। হযরত আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রওহা তিনিও শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য ৩ জন সেনাপতি নিযুক্ত করেছিলেন। ৩ জনই শহীদ হয়ে গেল, এখন সেনাপতি নাই। আল্লাহর নবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন রওহা যখন শহীদ হয়ে যাবে তোমরা পরামর্শ করে একজন সেনাপতি নিযুক্ত করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম পরামর্শ করলো কাকে সেনাপতি বানানো যায়। তখন সবাই বলল সেনাপতি একজন যোগ্যতা সম্পন্ন, যিনি আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ। আল্লাহু আকবার। যার উপাধি তিনি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব পেয়ে গেলেন। সেনাপতির দায়িত্ব পেয়ে গিয়ে এমন কৌশলে যুদ্ধ শুরু করে দিলেন। আমার ভাইরা, বেশিক্ষণ কাফেরেরা, রোমান সৈন্যরা ময়দানে টিকতে পারল না।
3000 কাফের, 3000 মুমিনের সঙ্গে 2 লক্ষ কাফের সারেন্ডার করতে বাধ্য হলো। আমার ভাইয়েরা, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে, এই 2 লক্ষ কাফেরের সঙ্গে লড়াই করতে আমার 9টা তলোয়ার ভেঙেছে। আমি কত কাফেরকে আঘাত করে জাহান্নামে পাঠিয়েছি এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার ভাইয়েরা, মাত্র 3000 সাহাবী লড়াই করেছে, 2 লক্ষ কাফেরের সঙ্গে বিজয় হয়েছে না পরাজয়? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সঙ্গে লড়াই করে বিজয় দান করেছে। এই শক্তি, এই যুদ্ধের লড়াই বিজয় লাভ করার শক্তি অস্ত্রের শক্তি না, দেহের শক্তি না, সংখ্যার শক্তি না, এটা হলো ইমানের শক্তি। মুসলমান যখন ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার বলে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়ে, কাফের মুশরিক বেঈমানের কলিজা শুকিয়ে যায়, তখন তাদের পতন ঘটে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মতার প্রান্তরে 3000 সাহাবী, 2 লক্ষ 3000 সাহাবী 2 লক্ষ কাফেরদের কাছে বিজয় লাভ করলো। বিজয় বেশে মতার প্রান্ত থেকে মদিনাতে পৌঁছলেন, বিজয়ের মালা পরে বলেন আল্লাহু আকবার। এই বিজয় হয়েছিল অস্ত্রের শক্তিতে না, দেহের শক্তিতে না, বিজয় হয়েছিল ইমানের শক্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রসুলের প্রতি ঈমান আনো, এবং আমি আল্লাহর রাস্তায় জান মাল দে, আমি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য প্রচেষ্টা করো, জিহাদ করো। আমার ভাইরা, জিহাদের আগে আল্লাহ ঈমানের কথা বলেছেন। বোঝা গেল ঈমান হলো সবচেয়ে দামি সম্পদ। ঠিক কিনা জোরে বলেন। সেই ঈমানের দাম আমাদের কাছে নেই। 500 টাকার জন্য আমরা ঈমান বিক্রি করি, ঠিক কিনা? 1000 টাকার জন্য ঈমান বিক্রি করি, ঠিক কিনা? বেটার চাকরির জন্য ঈমান বিক্রি করি, ঠিক কিনা? বললাম মনে হয়। অথচ যে ঈমান সবচেয়ে বড় দামি দৌলত, ঈমানের মতো দামি কোনো জিনিস নাই। সাহাবা ইকরামদেরকে সারা দুনিয়া দিতে চেয়েছে কাফের মুশরিক বেঈমানেরা, দুনিয়ার ধন দৌলত দিতে চেয়েছে, বিনিময় বলেছে ঈমানটা ত্যাগ করো। সাহাবা ইকরামের জবাব ছিল, সারা দুনিয়ার সম্পদ কেন, জান্নাতের বিশাল বড় সম্পদ দুনিয়াতে এনে যদি এই মুহূর্তে আমাদেরকে দাও, তারপর ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। কারণ ঈমানের মতো দামি কোনো দৌলত নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে উত্তম ব্যবসার কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের কি কেমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে। আমি অবশ্যই তোমাদেরকে সেই ব্যবসা কথা বলবো। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, সেই ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। 3 নম্বর হলো আমি আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই ব্যবসা করতে পারো, পুরস্কার কয়টা? আর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এরপরে 2 নম্বর পুরস্কার হলো জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাবো। 3 নম্বর পুরস্কার হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।
দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় দান করব, সফলতা দান করব। জোরে করবেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আলোচনা করতেছিলাম সূরা সফ থেকে, সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাকে যতটুকু বলার তৌফিক দিয়েছেন বলেছি, ভুল ত্রুটি আল্লাহ পাক ক্ষমা করুন। আর আমার জন্য আপনারা দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের দাওয়াত যেন সারা দুনিয়াব্যাপী দেওয়ার তৌফিক দান করে।